কেন আমরা একই জায়গা থেকে কেন দলাদলি করব, কেন কেস কাচারি করব, কেন গোলাগুলি করব? আমরা আজকে তো আমি পলিটিক্যাল ইনভলভ হলেও আমি কিন্তু সংরক্ষিত মহিলা আসন চেয়েছিলাম, দেয়নি কোনো শিল্পীদের। দিলে আমি কথা বলতে পারতাম, এই জন্য বললাম শিল্পীদের পক্ষ থেকে একজনকে লাগে কথা বলতে। তো বিগত দিনের কথা যাদের কথা বললেন তারা সমিতি নিয়ে ভাবেনি, সেটা আপনারাই দেখেছেন, কাদা ছোড়াছুড়ি সেই সময় এবং কেস কাচারি হয়েছে। ওই সময় আমরা ইলেকশন করিনি। এইসব নোংরা ইলেকশন, নোংরা শিল্পী সমিতিতে হোক, এটা আমরা নিজেরাও চাই না। আমরা আজকে অনেক বছর আছি শিল্পীর, আমাদের অনেকেই মারা গেছেন, আর আমার একার পক্ষে কিছু করা সম্ভব না। তো এই যে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য যে কথা, অনেকগুলো প্রশ্ন একসাথে ছিল তো এই জন্য ভুলে গেছি কোনটার উত্তর দিব। আসলে শিল্পী আছে অনেক, কিন্তু বড় মনের শিল্পী কম। আমি যদি বলি একটু পেছনের দিকে যাই, রাজ্জাক ভাই ছিলেন, শাবানা আপা ছিলেন, আমাদের এরকম আরও অনেক জাদ্রিল অভিনয় করেন যারা যারা বেশি পারিশ্রমিক নিতেন, শাবনূর ছিলেন, মৌসুমী ছিলেন। এটা আসলে ওদিক থেকে হয়ে আসা উচিত ছিল। আমরা তো তাদের মতো অত টাকা পাই না, তারপরে আমরা যতটুকু করি এটা বলি না, এটা বা হাতেই থাকে। তো যদি সেরকম থাকতো সবাই মিলে বসে, তাহলে ওই যে বললাম দুপুরে একটা যারা আসে এখানে, অনেকেই বেড়াতেও আসে বা কাজের জন্য আসে, কাজ পায় না, কনভিন্স পায় না, তারা অন্তত না খেয়ে থাকতো না, দুটো ডাল ভাত খেতে পারতো। এরকম একটা ব্যবস্থা করতে পারলে ভালো হতো। এটা যদি আরো অনেক আগে থেকে করা হতো সেটা হতো। এখন তাহলে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে যে কি করা যায়। এটা ঠিকই বলেছেন, এটা হতে পারে যে ফান্ড, কিন্তু এখন তো সেই ফান্ডও জমা হবে না। আমি রিনা খান, আমি কয়টা ছবিতে এখন অভিনয় করি, আর যতগুলো ছবি হয় তো দেখা যায় আমাদের মতো মানুষের ক্যারেক্টার চরিত্র করার জায়গা থাকতেও আমাদেরকে নেওয়া হয় না। তাহলে আমরা এখন নাটক করে বেড়াই, তাহলে আমরা কি করে ফান্ডটা জমা করব? আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে, সেই রকম পরিবেশ তৈরি করতে হবে। তবে এর আগে ছিল, অনেক আগে যখন ছিল তখন বোধহয় কলি ভাইয়ের যুগ বা এরকম কিছু, তখন আমরা যারা যারা বেশি রেমিনেশন পেত তাদের পক্ষ থেকে কিছু টাকা শিল্পী সমিতিতে জমা দেওয়া হতো। এটা একটি ভালো উদ্যোগ। তো এটা এখনো ইচ্ছা করলে করা যায়, পারা যায়। এই উদ্যোগটা নিতে হবে। এবার বললাম যদি এইটা পরিপূরক হতে হয় তাহলে প্যানেল অনুযায়ী আসতে হয় সবাইকে, জয়ী হয়ে সবাই মতামত এক হতে হয়। ইসি মেম্বারে থাকে 11 জন, তারা যদি ভেটো দেয় সেই ইয়াটা পাস হয় না, আইনটা পাস হয় না। তো 21 জনের প্যানেলে একটা সংখ্যাগরিষ্ঠ বেশি লোক থাকতে হয় সে পক্ষে কাজ করতে গেলে। তবে এবার যদি আমি জয়ী হয়ে আসি, আমি এই প্রস্তাবটা জোরালোভাবে তুলব যে গতবারের মতো, গত ইলেকশনের মতো বহুবার এরকম হয়েছে, যাতে সামনেবার এইরকম না হয়। আমরা যে কথাগুলো বলেছি সেটা যাতে আমরা পূরণ করতে পারি। তো আপনি যে মোশাররফ করিম আরও কার কার কথা বললেন আমাদের অভিনয় করে, মানে সেটা ইউটিউবে ছোট পর্দায়, এটা কথাই আসে ছোট পর্দা বড় পর্দা। আমরাও যদি কাজ করি আমাদেরকেও বলে ছোট পর্দা কাজ করতে আসছেন। তো তারা তো এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। যেমন হুমায়ুন ফরিদি ছিলেন আমাদের শিল্পী সমিতির ভোটার, সুবর্ণ মোস্তফা ছিলেন, আরও অনেকেই ছিলেন, এখনও অনেকেই আছেন। মানুষদা বোধহয় ইলেকশন করছে, উনিও তো সেই নাটক থেকেই আসছে। তো অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি শিল্পী সমিতির ভোটার হতে চাই, তবেই না আমরা তাকে নেব। আমরা তো ডেকে ডেকে নেব না। আমি যেমন অভিনয় গিল্ড অ্যাসোসিয়েশন নাটকের জন্য জমা দিয়েছি ফর্ম, ওখানে আমি ভোটার হব। তো নিজের উদ্যোগ থাকতে হবে। যার যার উদ্যোগে আসলে অবশ্যই আমরা স্বাগত জানাবো তাদের ভোটার করার জন্য। আমি আপাতত বলতে পারবো না যে আমি, এটা হলো আমাদের প্যানেলের যে সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, তারা যোগাযোগ করে। প্যানেলটা প্রথম থেকে তারাই তৈরি করে। আর সাকিবটা আসলে খুব ব্যস্ত থাকে। সাকিব এর আগে ছিল, আপনারা জানেন, সভাপতি। তো সাকিবকে নিয়ে একবার খুব গন্ডগোলও হয়েছিল, এফডিসিতে গোলাগুলি হয়েছিল, মারপিট হয়েছিল, তার থেকে সে মন খারাপ করে এখান থেকে চলে গেছে। অনেকে সাকিবের বিপক্ষে, আবার অনেকে পক্ষে ছিলেন। আমরা সাকিবের পক্ষেই ছিলাম। তো যাই হোক, এখন সেও ব্যস্ত থাকে, সে এত সময় দিতে পারে না। সমিতিতে সময় দিলে, আসলে কাজ করে সময় দিতে হবে। ওই যে ভোটের দিন আসলাম, 2 বছর আসলাম না, তা না। এটা মাসে মাসে মিটিং হয়, আসতে হয়, পরামর্শ দিতে হয়, নিতে হয়। এই জন্য বলবো যে, আর ভোটের পরিবেশটা এবার ঠিক থাকবে। বিগত দিনে যা হয়েছে সেটা না হোক, সাকিবের সাথে যেটা হয়েছে সেটা ভবিষ্যতে আর কারোর জন্য না হোক। যেমন নিপুণ এসে খুব গন্ডগোল করে গিয়েছে, তখন জায়েদ খান ছিল, নিপুণ ছিল,
তারা করেছে, সবাই তো আর জায়েদ খানার নিপুণ না। এটা শিল্পীদের জন্য খুব একটা খারাপ রিপোর্ট, খারাপ কথা। কেন আমরা একই জায়গা থেকে কেন দলাদলি করব, কেন কেস কাচারি করব, কেন গোলাগুলি করব? আমরা আজকে 3 তারিখে ভোট শেষ হয়ে গেলে আমিও যদি হেরে যাই, পরের দিন তাদের স্বাগত জানাবো। আর তারাও যদি হেরে যায় তারা স্বাগত জানাবে। হার জিত তো থাকবেই, এটা মেনে নিতে হবে। মেনে নিয়ে আসলে তোমরা আসো, তা নাহলে এসো না। কাদা ছোড়াছুড়ি করতে আসার কোনো দরকার নেই। পরিবেশ ঠিক রেখে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলচ্চিত্রটাকে এগিয়ে নিয়ে যাব, সমিতিটাকে ঠিক রাখবো। এটাই তো আমাদের আশা। বহু বহু হয়ে গেছে। ও আরেকটা কথা তখন প্রশ্ন করেছিলেন যে শিল্পীরা আসবে কিনা। অনেক শিল্পী কিন্তু দেশে নেই। যে সিনিয়র শিল্পীরা অনেকে দেশে নেই, অনেকে অসুস্থ। যদি তাদের আনার ব্যবস্থা করা হয় তারা আসবে ভোট দিতে। এই জন্য বলছি অনেক সিনিয়র শিল্পী কমে গেছে আমাদের। এই জন্য অনেক ভোটারদের চেহারা আপনারা দেখতে পাচ্ছেন না। আসলে সফল তো বলবো যে আমার কাছে মনে হয়েছে আমাদের কলি ভাইয়ের সময় একটা মাহমুদ কলি, উনি ছিলেন, রাজ্জাক ভাই ছিলেন, আলমগীর ভাই ছিলেন। তখনকার সময় সমিতির কাজকর্ম এবং সমিতিটা সুন্দর ছিল। তারপর থেকেই যখন অন্যান্য শিল্পীরা সভাপতি, সেক্রেটারি হওয়া শুরু করলো, তখন থেকে একটু অন্যরকম হবেই। একরকম তো সবাই চালাতে পারবে না, এই জন্যই তো দুই রকম। এই কথাগুলো আসলো তো সেই জন্যই যে আগে কেমন ছিল এখন, আশা করি এখন আবার ভালো হবে। এটা আসলে যেটা বললেন আপনি, এখানে আহ, শিল্পীদের সেভাবে বিবেচনা করা হয় না যে তুমি আওয়ামী লীগ তুমি চলে যাও, তুমি বিএনপি তুমি চলে যাও, তোমাকে নেব না, এটা মুখে বলে না। তবে পলিটিক্স আছে সব জায়গায়। যেমন আমি বিএনপি করি, এটা সবাই জানে। অনেকে আওয়ামী লীগ করে, এটা সবাই জানে। এটা কর্মক্ষেত্রে খুব একটা প্রভাব পড়ে না। আমার চরিত্র প্রয়োজন হলে আমাকে নেবেই। যদি আমি আওয়ামী লীগও করি নেবে, বিএনপি করি তাও নেবে, জামায়াত করলেও নেবে। এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। আর পলিটিক্স থাকবে কম বেশি সব জায়গায়, এগুলো মেনে নিয়েই চলতে হবে।